নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে থাম্বনেল যেটা করেছি যে ডিএ বা গরুর শোক বা হকারি নিয়ে হাহাকার এখন করলে কি আর হবে? এগুলো যা হওয়ার হবে, এগুলো কিছু করার নেই। কারণ হচ্ছে আমাদের এগুলোর জন্য ত্যাগ স্বীকার করতে হবে। কারণ আমরা তো বা বাংলার মানুষ তো মুসলিম বা মোল্লাদের টাইট দেওয়ার জন্য সরকারটা এনেছে। বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলমান যারা আছে, সংখ্যালঘু যারা আছেন, পশ্চিমবাংলার যত কিছু অনিষ্ট এবং সর্বনাশের জন্য তারাই দায়ী। সুতরাং হচ্ছে বিজেপির মতো একটা সরকার চাই যাতে হচ্ছে এই শ্রেণীটা খুব জব্দ থাকে। এখন অনেকে ডিএফিএ নিয়ে বলছে ডিএ তো কিছু হলো না, অমুক হলো না, তমুক হলো না। তো আমি আসবো যে এই হকার উচ্ছেদ এবং হচ্ছে ডিএ এবং গরু মানে বকরিদে মুসলমানদের গরু কাটতে দেবে না, সেটা করতে গিয়ে কি হিতে বিপরীত হয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। তার আগে আপনাদের বলে দিই যে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল যদি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনটি প্রেস করেন এবং অল অপশন বাটনটি প্রেস করেন, তাতে হচ্ছে আপনারা আমার ভিডিওটা সময় মতো পেয়ে যাবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছি যে এরকম ডিএ নিয়ে বা গরু নিয়ে শোক হচ্ছে এখন, যে হকারি নিয়ে হাহাকার চলছে। তো এইসব এখন বাংলার এখন রাজনীতির মূল প্রেক্ষাপটগুলো হয়ে গেছে। তো হকার নিয়ে যেটা হয়েছে সেটার জন্য আমি প্রথমে আপনাদের হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2024 সালের জুন মাসে মানে লোকসভা ভোটের পরে শুভেন্দু অধিকারীর একটা বাইট আপনি শোনাবো। আপনারা শুনুন শুভেন্দু অধিকারী সেই বাইটটা। আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। অন্যায়ভাবে উইদাউট নোটিস যে গরিব লোকগুলো বিশেষ করে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকব। আমি তাদেরকে বলবো যে যে এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে, যেভাবে আমরা টিভিতে দেখেছি, চোখের জল দেখেছি, গোটা বাংলা নড়ে গেছে, মায়েদের চোখের জল যেভাবে দেখেছে, আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস, প্লাস্টিক বলুন, সিলভার বলুন, যেগুলো বিক্রি হচ্ছে, যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। আপনারা শুনলেন, সেটা হয়েছিল যে 2024 সালের লোকসভা ভোটের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের মন্ত্রী এবং পুরসভা সবাইকে নির্দেশ দিয়েছিল, মূলত প্রশাসনিক বইটাকে নির্দেশ দিয়েছিল যে সরকারি জমি অনেক জবরদখল হয়ে রয়েছে, সেগুলোকে খালি করতে হবে। তাই বিভিন্ন জায়গায় কলকাতা শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে এই হকার ড্রাইভ হয়েছিল। তারপরে শুভেন্দু অধিকারী এসব বলেছিলেন যে প্রয়োজনে বুলডোজারের সামনে তিনি দাঁড়াবেন। খুব অন্যায়ভাবে হচ্ছে উচ্ছেদ হয়েছে এবং নোটিশ ছাড়া এভাবে উচ্ছেদ করা যায় না। কিন্তু আপনারা জানেন যে এই বিজেপি সরকার আসার পরে গত 7-8 দিনে বা ধরে নিন সরকার তৈরি হয়নি তার আগেই হচ্ছে নিউ মার্কেট চত্বরে বুলডোজার নেমে গেছিল। আপনারা জানেন, খবর হয়েছিল সেখানে একটা তৃণমূলের পার্টি অফিস ভাঙা ও বেশ কিছু বেআইনি যে হকাররা বসেছে বলে সেসব স্টল টল ভাঙা, ধর্মতলা কিছু স্টল টল উচ্ছেদ হয়েছিল, মূলত যেগুলো হচ্ছে বেশিরভাগ সংখ্যালঘু মানুষদের হচ্ছে তারা স্টল করেছিল এবং এই সরকারি জমি বা ফুটপাত দখল করে তারা হচ্ছে করছে। সুতরাং সেগুলো ভেঙে দিতে হবে। আর সংখ্যালঘু হলে তো কোনো কথাই নেই, কারণ হচ্ছে তাদের জব্দ করা বা তাদের টাইট দেওয়ার জন্যই তো হচ্ছে এগুলো করা। তো তারপরে রেলে হলো, ব্যাপকভাবে উচ্ছেদ শুরু হলো। আপনারা জানেন শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে, বিভিন্ন রেল স্টেশনে চালু হয়ে গেছে। বলছে যে যা উচ্ছেদ হচ্ছে স্টেশনের বাইরে, স্টেশনের ভিতরে এবং হচ্ছে রেলের ভিতরে, মানে ট্রেনের ভিতরে যারা হকারি করে সেই সব, মানে রাজ্য জুড়ে হচ্ছে কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে এবং বেশিরভাগ জায়গায় অভিযোগ আসছে যে নোটিশ ছাড়াই উচ্ছেদ হয়ে যাচ্ছে এবং অনেকে মালপত্র সরানোর হচ্ছে কোনো সুযোগ পাচ্ছেন না। তার মধ্যেই হচ্ছে মালপত্র ড্যামেজ করে দেওয়া হচ্ছে, বুলডোজার নিয়ে গিয়ে হচ্ছে রেল কর্তৃপক্ষ, আরপিএফ, সেন্ট্রাল ফোর্স, পুলিশ সব যাচ্ছে গিয়ে সেইভাবে করে দিচ্ছে, যাদের হকারদের, যে সমস্ত হকারদের
স্টল ছিল, তারা বলছে আমাদের মালপত্রগুলো পর্যন্ত নষ্ট হয়ে গেছে, সেগুলো নিয়ে যাওয়ার সময় পাচ্ছি না। তো এই হকার উচ্ছেদ প্রসঙ্গে নানান ধরনের বিতর্কিত সমস্ত বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন সরকারি জায়গাতে নিশ্চিতভাবে হকার থাকা উচিত না, কেউ কেউ বলছে যে এত হাজার হাজার, এখন শোনা যাচ্ছে যে প্রায় লাখ পেরিয়ে যাবে যা হকারের সংখ্যা, মানে সারা রাজ্য জুড়ে যত রেল স্টেশন আছে লাখ পেরিয়ে যাবে, এবং কেউ কেউ বলছে কয়েক লক্ষ হয়ে যেতে পারে, মানে অন্তত ট্রেনের ভিতরে যারা হকারি করে তাদেরকে নিয়ে যদি কাউন্ট করা হয়, তাদেরকে যদি ট্রেনে উঠতে না দেওয়া হয়, এটা কয়েক লাখ চলে যাবে। তো বলছে যে এগুলো করা উচিত না, যে সরকারি জায়গাতে জবরদখল করে হকারি করা উচিত না। প্রচুর লোক হচ্ছে সমর্থন করছে, বিশেষত বিজেপি যারা সমর্থকরা রয়েছেন, আমি যেটা বুঝতে পারছি সোশ্যাল মিডিয়াগুলোতে দেখছি। এর মধ্যে আবার সিপিএম নেতা শতরূপ ঘোষ গিয়ে আবার উস্কে দিয়েছেন। তিনি বলেছেন যে হকার উচ্ছেদ তো হয়ে গেল, শিয়ালদা স্টেশন ফাঁকা হয়ে গেল, হাওড়া স্টেশন ফাঁকা হয়ে গেল, কিন্তু হকাররা তো বিপদে পড়লোই, তার সঙ্গে হচ্ছে সাধারণ যারা যাত্রী, ট্রেনের যাত্রী, তারাও বিপদে পড়লো। কারণ হচ্ছে তারা বাইরে হয়তো একটা 5 টাকা দিয়ে চা খেতেন, 7 টাকা দিয়ে একটা চা খেতেন, এখন হকাররা না থাকলে তাদের স্টেশনের ভিতরে ঢুকেছে 20 টাকার চা খেতে হবে। কেউ হয়তো একটা সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরছেন, ট্রেন ধরবেন, একটু 10 টাকা 15 টাকা ঝালমুড়ি খেয়ে নিলেন, তারা এখন সেই সবগুলো পাবে না, সেই হকারদের পাবে না। তারা স্টেশনে ঢুকে বড় বড় নামি দামি স্টলে গিয়ে 100 টাকা 150 টাকার হচ্ছে খাবার তাদের খেতে হবে, যেহেতু ট্রেন যাত্রীরা বিপদে পড়লেন। তো আমি সেই শতরূপ ঘোষকে সেই কথা ধরেই বলি যে এগুলো কোনো বিপদ নয়, এগুলো কোনো বিপদ নয়। মোল্লাদের টাইট দিতে হবে। তো আমরা যারা যে একটা শ্রেণী বাংলায় যারা অবিরত কয়েক বছর ধরে বলে আসছেন বা ইদানিং বলছেন বা ভোটের পরেও বলছেন, সংখ্যালঘু সম্প্রদায় বড্ড বেড়ে উঠেছে, তাদেরকে টাইট দিতে হবে। সুতরাং এইটুকু ত্যাগ স্বীকার করতেই হবে, কারণ এটার জন্য হচ্ছে না করলে ঠিক আছে না, যে 20 টাকা ঝালমুড়ি খেতাম সেই যায় না 150 টাকা বা 100 টাকার জিনিস খাবো, পকেট থেকে পয়সা যা ক্ষতি নেই, কিন্তু মোল্লাদের তো টাইট দিতে হবে, তার জন্য ত্যাগ স্বীকার একটুকু করবো, অসুবিধার কি আছে? আমার পরিষ্কার কথা। কারণ একটা শ্রেণী কিন্তু এটাই হয়তো মনে করছে যে পকেটের পয়সা খুব পকেট কাটা যাক, কোনো ক্ষতি নেই, এবার বড় বড় স্টল হবে, স্টেশন তো ফাঁকা থাকবে না, নামি দামি কোম্পানি আসবে স্টল করবে। তো একইভাবে বলছি যে গরুর হার ডিএ, সোমবার দিন মন্ত্রিসভার বৈঠক হয়েছে, দীর্ঘদিন ধরে হচ্ছে লড়াই চলছে রাজ্য সরকারি কর্মচারীদের, আমি ডিএ শোক বলছি এই জন্য, রাজ্য সরকারি কর্মচারীদের বহুদিনের লড়াই চলছে। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ, তিনি প্রচুর সময় প্রচুর বিবৃতি দিয়েছেন, লড়াই করেছেন, সুপ্রিম কোর্টে মামলা করেছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন তাদের মঞ্চে বারে বারে গিয়েছেন, গিয়ে আশ্বাস দিয়েছেন আমরা সরকার আসলে আপনার ডিএ মিটিয়ে দেবো, সেই রকম নির্বাচনী প্রতিশ্রুতিতেও ছিল। কিন্তু সোমবার মন্ত্রিসভার বৈঠকে হচ্ছে ডিএর বিষয়টা উঠেইনি, সেটা কার্যত হচ্ছে কোনো উচ্চবাচ্য নেই, কিন্তু সপ্তম পে কমিশন গঠন হয়ে গেছে। এবার সপ্তম পে কমিশন গঠন মানে এক্ষুনি তারা সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন পাবেন না, আর সপ্তম পে কমিশন গঠন হবে, তার মাথায় কে বসবে, সেই যে পে কমিশনে কারা কারা মেম্বার হবে, এইসবগুলো আসবে। তারপর তারা বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সরকারের বিভিন্ন যেসব যে শাখাগুলো রয়েছে, স্কুল শিক্ষক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সাধারণ প্রশাসনে সমস্ত ইয়েদের সঙ্গে, কর্মচারীদের সঙ্গে কথা বলবেন, তাদের কি সুবিধা অসুবিধা, ইউনিয়নগুলোর সঙ্গে কথা বলবে, নানান রকম করে করে প্রায় মোটামুটি 1-1.5 বছরের গল্প। তারপর সুপারিশ দেবে, সেই সুপারিশ কতটা সরকার গ্রহণ করবে, এইসব বিষয় আছে। তো ভাস্কর ঘোষ সোমবারের পরে একটু তিনি দুঃখ পেয়েছেন, নিশ্চিতভাবে কষ্ট হয়েছে। বলেছেন যে সরকারের যে আর্থিক অবস্থা খারাপ সেটা তো বলা যাবে না, কারণ অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা মানে ডবল করে দেওয়া হচ্ছে 1,500 টাকা। তো কেন এটা হলো আমরা বুঝতে পারছি, আমরা নিশ্চয়ই সরকারের সঙ্গে আলোচনা করবো। তাকে অনেক তাচ্ছিল্য করা হচ্ছে, এখন কটাক্ষ করা হচ্ছে ভাস্কর ঘোষকে, যে এত আন্দোলন করে ঘন্টার মাথা হয়েছে, অমুক হয়েছে। তবু আমি ভাস্কর ঘোষকে বলবো যে কিচ্ছু আপনারা মনে করবেন না, আপনারা 1-1.5 বছর ওয়েট করুন, সপ্তম পে কমিশনের টাকা পেয়ে যাবেন, তখন তার ডিএর প্রশ্ন থাকবে না, স্যালারি রিভিশন হয়ে যাবে, পে স্কেল রিভিশন হয়ে গিয়ে নতুন পে কমিশনের নতুন পে স্কেলে আসবে, আবার পেয়ে যাবেন। আমাদের লক্ষ্য তো মূলত হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়কে জব্দ করা, তো সেটা তো হয়ে গেছে, বিজেপি সরকারে এসে গেছে, এইটুকু ত্যাগ স্বীকার করতে পারবেন না? এতদিন ডিএ পাননি, আন্দোলন করেছেন, ভেবেছিলেন বিজেপি সরকার আসলে পেয়ে যাবেন, তো এখন যে না পেলে কেন আফসোস করছেন? মানে সরকারি কর্মচারীদের আমি বলবো কোনো আফসোস করার দরকার নেই, মুসলিমরা তো জব্দ হচ্ছে, অন্তত এই ভোট হয়ে গেছে, সরকার হয়ে গেছে, নানানভাবে যেখান দিয়ে, সেটা হকার দিয়ে হোক বা যেখান দিয়ে হোক, তাদেরকে নানানভাবে হচ্ছে টাইট দেওয়ার কাজটা তো চলছে। তো আরো টাইটের গল্পে আসছি।
তো সুতরাং হচ্ছে এত শোকটোক করে লাভ নেই, কিছু কৃচ্ছ সাধন তো করতে হবে, ত্যাগ স্বীকার তো করতে হবে। একটা কমিউনিটিকে যদি জব্দ করতে হয়, করতে গেলে তাদেরকে দমিয়ে রাখতে গেলে, তারা যাতে যে মিউ 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 করে, এইগুলো করে রাখতে গেলে একটু ত্যাগ স্বীকার করতে হয়, কোনো অসুবিধার কিছু নেই। এই ত্যাগ স্বীকারটুকু করুন না, কি আছে, আরো এত বছর অপেক্ষা করেছেন, আরো 1-1.5 বছর অপেক্ষা করুন, স্পে কমিশনের যে সুপারিশ বেরিয়ে যাক, তখন পাবেন। তো আবার আল্লাহ শেষ যেটাতে আসছি সেটা হচ্ছে যে এই গরু কাটতে দেব না, মানে যে 27শে মে বকরি ঈদ আপনারা জানেন, যে মুসলিম সম্প্রদায়ের মানুষ হচ্ছে গরু তারা জবাই দেন হচ্ছে, এবং সেই গরুর মাংস তারা ভক্ষণ করেন। তো এইটার জন্য আমাদের হিন্দু বিভিন্ন, মানে একদম দক্ষিণ 24 পরগনা থেকে একদম সারা রাজ্য জুড়ে, সে মুর্শিদাবাদ যেখানেই হোক, তো সেখানে হিন্দুরা বিশেষ করে ঘোষ যারা সম্প্রদায়, যারা গরু এই কাঁঠালের ব্যবসা করেন, দুধের ব্যবসা করেন, তাদের একটা বড় অংশের মানুষ হচ্ছে এই এই বকরিদকে উপলক্ষ করে তারা গরু টরু কেনেন। মানে কারোর বাড়িতে একটা গরু যে বয়স হয়ে গেছে, এখন আর দুধ দেয় না, বসিয়ে খাওয়াতে হচ্ছে, তো সেই গরু ওগুলো তারা কেনেন, ইনভেস্ট করেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেন, তারপরে সেই গরুগুলো হচ্ছে হাটে হচ্ছে মুসলিম লোকজনদের কাছে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু এবার যেটা দেখা গেল, একটা সে 50 সালের আইন, সেটা ঠিক আছে, স্লটিং ওইভাবে করা যায় না, স্লটিং ঘেরা জায়গাতে করতে হয়, অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মাবলী পালন করতে হবে। তার সঙ্গে জুড়ে দেওয়া হলো যে 14 বছরের নিচে কোনো গরুকে হচ্ছে এইভাবে জবাই করা যাবে না বা এইভাবে কাটা যাবে না। এবার তারা রাস্তায় হ্যারাস্ট হওয়া শুরু হলো, মুসলিমরা যারা গরু কিনে নিয়ে যাচ্ছে, 4-5টা গরু কিনে নিয়ে যাচ্ছে, তাদেরকে রাস্তায় ধরা হচ্ছে যে এই গরুগুলো চলবে না, তোমার সার্টিফিকেট দেখাও, গরুর বার্থ সার্টিফিকেট কে দিবে, এই নিয়ে তারা পড়েছে বিপদে। বা মুসলিম সম্প্রদায়ের লোকজন বললো যে আমরা এসব গরু টরু কেনার ঝামেলায় যাবো না, এবছর যা হয়েছে হোক, পরে দেখা যাবে। কারণ হচ্ছে এইভাবে আমরা গরু কিনে নিয়ে গিয়ে তারপর হচ্ছে রাস্তায় সব ঝুঁকি, গরু আটকে দেবে, সিজ করে নেবে, এসব আমরা যাবো না। তারা গরু কেনা বন্ধ করে দিল। মুসলিমদের গরু খাওয়াটা বন্ধ করতে গেছিল সরকার, হয়তো যে এইরকম করে 14 বছরের উপরে করা যাবে না। এবার করতে গিয়ে পড়ে গেছে হিন্দুরা বিপদে, গরু কিনে নিয়েছে লক্ষ লক্ষ টাকার, সে গরু এখন বিক্রি হচ্ছে না, তাদের মাথায় হাত, বলছে সুইসাইড করতে হবে, বলছে আমাদের 20 দিন গলায় দড়ি দিন, গলায় দড়ি দেবো, সরকারকে গালমন্দ করছে। এবার মুশকিল হচ্ছে তারা কোথা থেকে গরুর বার্থ সার্টিফিকেট পাবে, কে দেবে, কিছুই জানে না। কেউ বলছে 14 বছরের গরু 6 বছর 7 বছরের মাথায় মারা যায়, এবার 14 বছরের কথা কেন বলা হচ্ছে। এই নিয়ে ঘোরতর বিপদে হিন্দুরা, মুসলিমদের টাইট করতে গিয়ে হিন্দুরা বিপদে পড়ে গেছে। আর মোল্লাদের টাইট করা তো আমার লক্ষ্য, সুতরাং হচ্ছে এখন হিন্দুরা বিপদে পড়ে গেছে বলে এবার যাই কোথায়, গরুগুলোকে ছেড়ে দিলে বিপদ, ছেড়ে দিলে রাস্তায় যদি ঘোরে, রাস্তায় গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে যাবে, মাঠে ছাড়লে হচ্ছে অন্যের ফসল খাবে, নানান রকম সমস্যা। বাড়িতে রাখলে হচ্ছে না খেতে দিয়ে একদম অবলা জীবকে মারার তো কোনো মানে নেই, বাড়িতে রাখলে খেতে দিতে হবে, সে এখন দুধ দেয় না, যাবে কোথায়, অনেক বাছুর টাছুর আছে, এড়ে বাছুর আছে। তো এই নিয়ে এখন মহা সমস্যায় তারা, হিন্দুরা সমস্যায়। হকার উচ্ছেদ করতে গেছিল, হয়তো মুসলিম হকার বেশি, সেখানে হিন্দু হকার প্রচুর প্রচুর, বিজেপি সমর্থক তারা এখন বলছে বিজেপিকে ভোট দিয়ে এনেছি, এখন আমাদের কপালে এই দুঃখ জুটেছে, এমনকি মানে সুযোগটাও দেওয়া হয়নি যে আমরা জিনিসপত্রগুলো সরাবো, এখন তারা গালমন্দ করছে। গালমন্দ করার কোনো বিষয় নাই, আমি তাদের বলছি যারা বিজেপি সমর্থক হকার, যে আপনারা চেষ্টা করুন পরবর্তীকালে কোনো জীবিকা জোগাড় করে নিতে, কিন্তু একটুকু ত্যাগ স্বীকার তো করতে হবে। কারণ যে সম্প্রদায়কে টাইট দেওয়ার জন্য আমরা এনেছি বিজেপি সরকারকে, সেই সম্প্রদায় তো টাইট হবে। যেমন ওই হেলমেট পরছে অনেকের, যেমনি আছে আমি দেখেছি, তারা বলছে যে এই দেখেছো অমুক জায়গায় এরা হেলমেট পরতো না, এই সম্প্রদায়ের লোকরা হেলমেট পরতো না, এখন কিরকম টাইট হয়ে গেছে। আর হেলমেটটা পরে হচ্ছে, বা পুলিশ বলে যে তার নিজের সেফটির জন্য, কেউ যদি হেলমেট না পরে মরবে সে, মুসলিম লোক যদি হেলমেট না পরে মরবে মুসলিম, হিন্দুদের কিছু হবে না। তো মুসলিমদের হেলমেট পরিয়ে দিচ্ছে, চাপ দিয়ে পুলিশ হচ্ছে হেলমেট ছাড়া কেস দিচ্ছে, আমরা খুব খুশি, কারণ আমাদের বোধহয় পকেট ভরে যাচ্ছে, মুসলিমরা হেলমেট কিনছে। যাই হোক, এখন হচ্ছে আমি যেটা বলতে চাইছি, এরকম আরো অনেক কিছু দেখবো, অনেক ঘটনা ঘটবে, তাতে কিন্তু অনেক হিন্দুরা হয়তো এফেক্টেড হবেন এইসব সিদ্ধান্তগুলোর জন্য। মুসলিম কমিউনিটিকে বিপদে ফেলার জন্য হিন্দুরা মাঝে মধ্যেই দেখবেন নানান কারণে এফেক্টেড হতে পারে। হলে আমি সেই হিন্দু সমাজ বা যারা তার মধ্যে বিজেপি সমর্থক, তাদেরকে একটা কথাই বলবো যে একটুকু ত্যাগ স্বীকার করুন। কারণ হচ্ছে এই যে সংখ্যালঘুদের বাড়াবাড়ি এগুলো টাইট দিতে গেলে এইটুকু ত্যাগ স্বীকার আপনাদের করতেই হবে। নিজেদের স্বার্থগুলো ভুলে যান, আসল জায়গা তো আমরা এনে দিয়েছি, অসুবিধার কি আছে। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।